কুলটির কল্যাণেশ্বরীতে অবস্থিত আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো 22তম বোর্ড সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এখানে মিউনিসিপাল কর্পোরেশন এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা মিউনিসিপাল কর্পোরেশন কমিউনিটি টয়লেট নির্মাণের পাশাপাশি পিপিপি মডেলে একটি গেস্ট হাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করার প্রস্তাবও গৃহীত হয়। এ প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় কি জানালেন দেখুন। মিটিং ছিল, যেহেতু আমাদের কর্পোরেশনের প্রতি বছর আমরা জানুয়ারি মাস নতুন বছর ঢোকার পরেই আমরা একটা সমস্ত কাউন্সিলর স্টাফদের নিয়ে একটা পিকনিক করি। তো সেটাই আমরা এখানে কল্যাণেশ্বরীতে বোর্ড মিটিংটা আজকে করেছি এবং পিকনিকটা হচ্ছে। তার সাথে সাথে আমাদের এটা এখানে একটা মানে গেস্ট হাউস বানানোর জন্য আসানসোল কর্পোরেশন থেকে নিয়েছিল, কিন্তু সেটা বিগত কয়েক বছর থেকে পড়েছিল, সেটারও পিপিপি মডেলে এটাকে আমরা আজকে উদ্বোধন করলাম। এটার কাজ আজ থেকে চালু করলাম। এখানে দাদা একটা সমস্যা রয়েছে পার্কিং নিয়ে, তো পার্কিং সমস্যাটা কীভাবে দেখছেন? দেখছি পার্কিং আমরা তো নিজেরাই ঘোরাঘুরি করছি, পার্কিংয়ে একটা ঘেরা দিয়েছিল দেখছি। তো সেটা আবার ওখানকার লোকাল মানুষ আছে বলছে আমাদের নিজেদের জমি আছে, সেটা আমরা দেখে নিচ্ছি পেপারগুলো, তারপর আমরা যা করার করছি। বোর্ড মিটিং আমাদের প্রতি বছরে মানে নতুন বর্ষে ইংরেজি নববর্ষে সমস্ত কাউন্সিলর স্টাফদের নিয়ে একটা পিকনিক হয় এবং বোর্ড মিটিংটা একসাথে যেখানে যাওয়া হয় করা হয়। তো এই বছর আমরা এখানে কল্যাণেশ্বরী মন্দিরের সামনে এখানে আমরা বোর্ড মিটিংটা করলাম আজকে, এবং বোর্ড মিটিংয়ের সাথে সাথে আমাদের একটা গেস্ট হাউস বানানো ছিল আসানসোল কর্পোরেশন। সেটা কিন্তু বিগত কয়েক বছর থেকে জায়গাটা পড়েই ছিল। তো সেটাকে আমরা এই আজকের দিনে এটাকে উদ্বোধন করলাম এবং পিপিপি মডেলে এই কাজটাকে আমরা চালু করলাম আজকে, যে আগামী দিনে যাতে এইখানে একটা সুন্দর গেস্ট হাউস আমরা মানুষকে দিতে পারি। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।